নমস্কার। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা হয়েছিল 30শে নভেম্বর 2025। যারা এই পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু আবার একবার সুযোগ দিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের কাস্ট এবং ক্যাটাগরি আপডেট করে নেওয়ার জন্য। আপনি কিন্তু অনলাইনেই এই কাজটি করতে পারবেন। এই সুযোগটি দেওয়ার একটাই কারণ হচ্ছে যে অনেকেই কি করেছিল, যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছিল তখন কাস্ট ক্যাটাগরি আপডেটের কথা বলা হয়েছিল। আপনারা ভুল কাস্ট ক্যাটাগরি আপডেট করেছেন। কারো ওবিসি এ ছিল, ওবিসি বি করেছে, অনেকের বি ছিল, অনেকে এ করেছে। এবং বর্তমানে যেই কাস্ট ক্যাটাগরি রয়েছে সেই কাস্ট ক্যাটাগরি কিন্তু আপনারা আপডেট করে নেবেন। এবং অনেকেই কি করেছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় অনেকে দেখবেন এসসি এসটি ওবিসি ছিল, অনেকে কিন্তু আনরিজার্ভ বা জেনারেল করেও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। এবং যারা ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছেন, আপনাদের সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে রিভ্যালিডেশন করে নেবেন। এবং সেই সঙ্গে যে ওবিসি লিস্ট রয়েছে সেই ওবিসি লিস্ট দেখে নেবেন যে আপনার ক্যাটাগরি এ থেকে বি হয়েছে না বি থেকে এ হয়েছে। তাই এই নোটিশে কি বলা হয়েছে সেটা জানার জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এবং এখানে নোটিশ নম্বরও লেখা রয়েছে। এখানে যে কাস্ট ক্যাটাগরি আপডেটের যে নোটিশ, সেই অফিসিয়াল নোটিশ আপনি দেখতে পাচ্ছেন। ইংরেজি এবং বাংলায় উভয় ভাষাতেই এই নোটিশ দেওয়া হয়েছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনি কাস্ট ক্যাটাগরি আপডেট করবেন এবং কোন তারিখের মধ্যে করবেন। গত 30/11/2025 তারিখে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে জানানো হচ্ছে যে তারা যদি তাদের ক্যাটাগরি সাম্প্রতিকতম তথ্য আপডেট করতে চান তবে সেটি এখানে দেখবেন দুটি ওয়েবসাইট রয়েছে, prb.wb.gov.in এবং www.wbpolice.gov.in। দেওয়া লিঙ্ক ব্যবহার করে এখানে তারিখ লেখা রয়েছে ডিসেম্বরের 12 তারিখ, 12/12/2025 থেকে 18/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত এর মধ্যে কাজটি করতে পারবেন। প্রথমত এই যে তারিখ রয়েছে এই তারিখের মধ্যে আপনাকে অনলাইনে কাজটি করে নিতে হবে। যখন শুরু হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে প্রসেসটি দেখিয়ে দেবো। তাই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং 30 তারিখের কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল 30/11/2025 অর্থাৎ 30শে নভেম্বর 2025-এ, সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা যদি কাস্ট ক্যাটাগরি আপডেট করতে চান তারা করতে পারেন এই তারিখের মধ্যে, সেটাই বলা রয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যেই এই মর্মে তাদের আবেদনপত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে ইমেল, ডাকযোগ বা বোর্ডের অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জমা দিয়েছেন তাদেরও উপরিউক্ত লিঙ্ক ব্যবহার করে ক্যাটাগরির সাম্প্রতিকতম তথ্য আপডেট করতে হবে। অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় কাস্ট ক্যাটাগরি যে আপডেট হয়েছিল সেই আপডেটের সময় ভুল করেছিল এবং তারা কী করেছিল যে কেউ ইমেল করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে, কেউ বা ডাকযোগে চিঠি পাঠিয়েছে যে আমার ভুল হয়ে গেছে, এইটা আমার কাস্ট ক্যাটাগরি, এবং কেউ ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আবেদন জানিয়েছিল যে আমার কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হবে। কিন্তু আপনারা তো সেখানে আবেদন করেছেন, সেখানে আবেদন করলে হবে না, আপনাকে অনলাইনের মাধ্যমে উপরিউক্ত যে তারিখ রয়েছে এই তারিখের মধ্যে কাজটি অনলাইনের মাধ্যমে করে নিতে হবে। অর্থাৎ যাদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, যারা আপডেট করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে এই কাজটি করে নেবেন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড লিখিত পরীক্ষার ফলাফল তৈরির পূর্বে ক্যাটাগরি পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কোনো প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করবে না। আপনি যদি অফলাইনে আবেদন করেন, এখানে লেখা রয়েছে ইমেলটা অনলাইন এবং ডাকযোগ বা বোর্ডের অফিসে গিয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জমা দিয়েছেন। আপনি যদি ইমেলও করেন তবুও আপনাকে উপরের যে তারিখ রয়েছে এই তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে কাস্ট ক্যাটাগরি আপডেট করে নিতে হবে। অনেকেই বলবেন যে আমি তো ইমেল করেছি অনলাইনের মাধ্যমে, আমার কাস্ট ক্যাটাগরি তো অটোমেটিক্যালি আপডেট করে দেবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সেটা কিন্তু নয়, আপনাকে অনলাইনের মাধ্যমেই উপরের দুটি যে ওয়েবসাইট রয়েছে এখান থেকেই এই কাজটি করে নিতে হবে। তবে রেজাল্টের কথা বলি, রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। তবে আপনারা গ্রাউন্ড বা মাঠ প্র্যাকটিস করে রাখবেন এই নিয়োগের পরবর্তী স্টেপের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।